সকাল 9 ঘটিকায় রায়ান ক্যানেল বাঁধ নারায়ণ দিঘিতে রহমান কমপ্লেক্সের বহুতল বিল্ডিং এ এক বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। এই বিল্ডিং এ ভাড়া থাকা এক যুবক এক তরুণীকে নিয়ে আসায় এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বহুতল বিল্ডিং এ এক বেসরকারি ব্যাংক এবং ভারত সরকারের যুব বিষয় এবং ক্রীড়া দপ্তরের সংস্থাগুলো চলে এবং বাচ্চাদের একটি কোচিং সংস্থাও এখানে চলে। নারায়ণ দিঘির এলাকাবাসীদের অভিযোগ যে এই বহুতল ভবনে 4-5খানা বা 6খানা রুম আছে, যেখানে দীর্ঘদিন ছেলেদের মাকান মালিক ভাড়া দেয়, সেখানে তারা কখনো কখনো মেয়ে বান্ধবীদের আনে। আরো এলাকাবাসীর অভিযোগ যে এই বহুতল বিল্ডিং এ বিভিন্ন ছেলেদেরকে মাকান মালিক বিনা নথি দেখে ভাড়া দেয় এবং এই যে বহুতল বিল্ডিং আছে সেটি দীর্ঘ 20 বছর আগের এই বিল্ডিং, কিভাবে পারমিশন পায় তা নিয়ে এলাকাবাসীর প্রশ্ন রয়েছে। এবং আরো জানা যায় যে বিল্ডিংটি বেহুলা নদী বুঝিয়ে বানানো হয়েছিল। বর্তমানে বিল্ডিংটিতে কোনো দারোয়ানের ব্যবস্থা নেই, যা খুবই বিপজ্জনক। এই বিশৃঙ্খলাটাকে ঘিরে প্রশ্ন করা হলে মাকান মালিক জানান কোনো সদুত্তর তিনি দিতে পারেননি এবং যার ফলে এই পুলিশ তাকে আটক করে। এটা কি করতে এসেছিলেন? হ্যাঁ, এখানে আমার রুম নেওয়া আছে, পার্সোনাল রুম, ঠিক আছে। আমি এখানে প্রায় 1 বছর হলো ভাড়া আছি। আমার ফ্যামিলি মেম্বার অ্যালাও আছে, যেটা রুম ওনার সাথে জিজ্ঞেস করা আছে। এটা কে হয়? ওটা আমার স্ত্রী হয়। তার প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। তো ধরলো কেন? ওনারা বলছে, উল্টো পাল্টা বলছে। এখন বাড়ি কোথায়? ওই বাড়ি কোথায়? বেহুলা লক্ষ্মীন্দরের উপরে নদী, আর এরা বলছে আমাদের বাবাদের জমি, এটা রাজাদের কাছ থেকে কিনেছে। কোন বাবার কোন রাজা তো ভিখারি ছিল যে ওকে বিক্রি করেছে জায়গাটা? কি হয়েছিল এখানে? কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল এখানে? এখানে মধুচক্র চলছে। এই একাই তো মানে বেজমি, মানে জমির কোনো ঠিক নেই, সেই বাড়ির উপরে আবার মধুচক্র। ঠিক আছে, একটা ছেলে আর একটা মেয়ে ধরা পড়েছে। ওরা যে একটা এখানে যে ভাড়া নিচ্ছে, ঠিক আছে, ওদের কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়নি। ডকুমেন্টস ভেরিফিকেশন না করার পর কী করে বাড়ি ভাড়া দেয় ওরা? ঠিক আছে। আর এখানে তো প্রথম কথা হচ্ছে এই বিল্ডিংটাই, ঠিক আছে, স্কুল আছে, বাচ্চাদের স্কুল। উপরে টাওয়ার দেখতে পাচ্ছেন, উপরে টাওয়ার কী করে পারমিশন হয়? এটা তো পারমিশন হয় না। এটা একটা বহুলা নদীর উপরে, এটা নদীর উপরে দখল করে করা আছে। এটা কোনো পারমিশন এই বিল্ডিংটা নেই। এটা আমরা সব জায়গায় লেটার করেছি, এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। আমরা এটা আবার করবো। ঘটনাটা এটা হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে অবৈধ বিল্ডিং। এটা বেহুলা লক্ষ্মীন্দর নদীর উপরে বিল্ডিংটা নির্মিত হয়েছে। সেই অনেক দিন ধরে বলা হয়েছে বিল্ডিংটা কিছু ব্যবস্থা করার জন্য, কোনো ব্যবস্থা হয়নি। টিএমসি সরকারের সময় যা খুশি তাই করেছে, নির্মাণ হয়েছে। এখন আবার ইদানিং মধুচক্র শুরু হয়েছে। কবে থেকে চলছে এটা? এই মধুচক্র বহু দিন ধরে চলছে, আজকে ধরা পড়েছে। বহু দিন ধরে চলছে, আজকে ধরা পড়েছে। প্লাস উপরে টাওয়ার। এই মমিতাদিকে আমি রিকোয়েস্ট করতে চাই যেন এই বিল্ডিংটা ইমিডিয়েট একটা কিছু ব্যবস্থা নিক, বিল্ডিংটা যেন এখান থেকে সরানো হয়। কতগুলো বাড়ি ভাড়া দিয়ে গেছে? এখানে অনেক বাড়ি আছে, স্কুলও আছে, টাওয়ার আছে, অবৈধভাবে টাওয়ার ভাড়া দিচ্ছে। মানে কোনো নিয়ম শৃঙ্খলা কিছু নেই। ব্যাপার নিয়ে অনেক কিছু জানিয়েছি, বাট উনি পয়সার দমে বহুত কিছু এখানে করে দিয়েছে। কি নাম বললেন বাড়ির মালিক? মজিদ রহমান। বাড়ি কোথায়? এখানেই তালাসিপাড়া বাড়ি। মানে আপনারা এর আগে কমপ্লেন করেছিলেন যে এই ধরনের? বহুতবার আমরা বলেছি, অনেক কিছু বলেছি, তাও এটা কোনো ব্যবস্থা হয়নি। ওনার কোনো রেসপন্স ছিল না। লাস্ট আমরা আজকে পুরো হাতে নাতে পেয়েছি বলে আজকে এটা আমরা টেলিকাস্ট করছি। আজকে স্যার জানাচ্ছি, আমরা হেল্প চাই, সিনিয়র আমাদের মৌমিতাকে চাই, আমাদের অভিজিৎ দাদার আমাদের সাহায্য চাই। এটার জন্য কী করতে হবে? এইভাবে যে বাড়ি ভাড়া দেয় এদের কাছে কোনো ডকুমেন্টস আছে? কোনো ডকুমেন্টস কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন করে না তো এরা। কোনো ডকুমেন্ট, কোনো ভেরিফিকেশন করলে তো হতো না এই অসুবিধাগুলো। এগুলো কোথায় এদের কাছে কোনো পারমিশন নেই, বিনা পারমিশনে যা করে সব বিনা পারমিশনে। এদের পয়সার দাম প্রচুর, পয়সা রয়েছে, পয়সার দামে যাই। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এটা যেন ভালো করে দেখা হয়, ঠিক আছে। অবৈধভাবে করা আছে, এটা যেন সিল করা হয়। এই বিল্ডিংটা কোথায় আছে? এটা নানান দিকে কেন আমাদের বেহুলা নদীর উপরে আছে, পুরো বেহুলা নদীর উপরে বানানো। অবৈধ কাজ চলছে, অবৈধভাবে কাজ করা আছে, পুরো অবৈধভাবে করা আছে। আমরা অনেক জায়গায় এটা নিয়ে দরখাস্ত জমা দিয়েওছি অলরেডি, কিন্তু এটা নিয়ে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু আমরা ইমিডিয়েট আবার দরখাস্ত জমা দেবো। আমরা মমিতাদের কাছেও দেবো। সরকারের সময় আমরা ডকুমেন্ট জমা দিয়েছিলাম সব, এটা কোনো রেসপন্স করা হয়নি। এটা আমরা আবার দেবো ডকুমেন্ট সব। এটা আমরা এটা চাইছি যেন ভালো করে এটা ভেরিফিকেশন করা হয়। এটা বেহুলা নদী যেন ফিরে হয়। হ্যাঁ, নাম? আমার নাম জয়। আমার নাম মৃন্ময় মিত্র, আমি উত্তর বিধানসভার যুব কনভেনর।